আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ক্লাউড লস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আজকে মডিউল 4 এর যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের জন্য S3 প্রিসাইন ইউআরএলস। কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যেখানে কিনা আপনার হচ্ছে যে প্রিসাইন ইউআরএল কি করে, কিভাবে কাজ করে, বেনিফিট, ইউজ কেসেস এবং হচ্ছে আদার যে সিকিউরিটি যে বেস্ট প্র্যাকটিস রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব এবং কিভাবে কাজ করে সেটা ওভারভিউ একটা দেওয়ার চেষ্টা করব। সো চলুন শুরু করি। সো ফার্স্টে যদি আমরা দেখি যে Amazon S3 প্রিসাইন ইউআরএল অ্যাকচুয়ালি কি? এই ডেফিনিশনের ক্ষেত্রে যদি বলতে যাই Amazon S3 প্রিসাইন URL provide a way to grant temporary access to a specific S3 object to user who did not have AWS credential or permission and include a time-bound signature allowing temporary access to the specified object. So Amazon S3 প্রিসাইন একটা হচ্ছে যে URL প্রোভাইড করে থাকে যেখানে আপনার গ্র্যান্ট অ্যাক্সেস দিয়ে থাকে, যেটা কিনা গ্র্যান্ট প্রোভাইড করে থাকে, যেখানে হচ্ছে যে AWS এর যে ক্রেডেনশিয়াল বা পারমিশন নেয় S3 বাকেটের জন্য এবং আপনি কোনো না কোনো হচ্ছে অবজেক্ট ফাইল শেয়ার করতে চাচ্ছেন আপনার কোনো ক্লায়েন্ট বা ইউজারকে। সেক্ষেত্রে আপনার সেই অ্যাক্সেসটা যে প্রসেসটা করা হয় সেটা হচ্ছে যে এই প্রিসাইন ইউআরএল এর মাধ্যমে এবং এই প্রিসাইন ইউআরএলটা ক্রিয়েট হওয়ার পরপরই একটা ভ্যালু এড হয় এবং হচ্ছে যে যার ক্রেডেনশিয়াল নাই এবং হচ্ছে পারমিশন নাই তাদেরকে এই ইউআরএল এর মাধ্যমে গ্র্যান্ট অ্যাক্সেস দেওয়া হয় এবং সে অ্যাক্সেস করতে পারে ইউআরএল এ এবং যেখানে কিনা রয়েছে টাইম বাউন্ড সিগনেচার এবং হচ্ছে টেম্পোরারি অ্যাক্সেস এবং স্পেসিফাই অবজেক্ট। সো আপনার এখানে টাইম বাউন্ড এর একটা অবস্থান থাকে যেখানে টাইম আপনি স্পেসিফাই করে দিতে পারবেন এবং হচ্ছে যে টেম্পোরারি অ্যাক্সেস যেটা কিনা টাইমের উপর ডিপেন্ড করে এবং হচ্ছে যে স্পেসিফিক অবজেক্ট যে অবজেক্টে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন। সো এই হচ্ছে যে ৩-৪ টা যে কি পয়েন্ট রয়েছে এর উপর বেস করে হচ্ছে যে প্রিসাইন ইউআরএল টা কাজ করে থাকে এবং অ্যাক্সেস যে গ্র্যান্ট টা সেটা প্রোভাইড করে থাকে। সো হচ্ছে যে প্রিসাইন ইউআরএল দেন যদি আমরা দেখি যে হাউ প্রিসাইন ইউআরএল ওয়ার্ক। সো আমরা এখানে গ্রাফিক্যালি একটু দেখানোর চেষ্টা করেছি কিভাবে প্রিসাইন ইউআরএল টা কাজ করে থাকে। তো ফার্স্টে দেখেন আমরা একটা ওনার রয়েছে যেটা কিনা S3 বাকেটে বা অবজেক্টে ওনার অ্যান্ড S3 বাকেট এন্ড হচ্ছে যে ইউজার যেটা কিনা আপনার ক্লায়েন্ট বা অন্যান্য ইউজার হতে পারে যাকে আপনি অ্যাক্সেস দিবেন। সো ফার্স্টে হচ্ছে যে ওনার হচ্ছে যে একটা ইউআরএল যে জেনারেল প্রিসাইন ইউআরএল আপনার S3 বাকেটে যে ইউআরএল টা সেটা ক্রিয়েট করে অ্যান্ড দেন হচ্ছে যে S3 বাকেট থেকে সে প্রিসাইন ইউআরএল টা কপি করে অ্যান্ড দেন হচ্ছে যে আমাদের যে ইউজার রয়েছে সেই ইউজারের সাথে এই প্রিসাইন ইউআরএল টা শেয়ার করে। সো এরপরে যে ইউজার রয়েছে সেই ইউজারটা হচ্ছে যে আমাদের S3 বাকেটে সেম ইউআরএল দিয়ে সে অ্যাক্সেস করা ট্রাই করে এবং অ্যাক্সেস করে অ্যান্ড দেন হচ্ছে যে সে এখন থেকে তার গেট অবজেক্ট করে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমি এখানে গেট অবজেক্ট দিয়েছি। সেখানে আপনার 3 যে অবজেক্ট স্পেসিফাই যে অবজেক্ট রয়েছে সেখানে সে পারমিশন পাওয়ার পরে যেকোনো কিছু সে করতে পারবে। গেট পুট অ্যান অবজেক্ট এ সেটা করতে পারবে। সো এই হচ্ছে যে গ্রাফিক্যালি কিভাবে প্রিসাইন ইউআরএল টা কাজ করে থাকে দেখানোর চেষ্টা করলাম। অ্যান্ড দেন যদি আমরা দেখি কিছু আমাদের ইউজ কেস এবং বেনিফিট রয়েছে তার মধ্যে রয়েছে যে সিকিউর ফাইল শেয়ারিং। আপনি ডেফিনিটলি ফাইল শেয়ার সিকিউর যে ফাইল শেয়ার করার ক্ষেত্রে আপনার ইউজ করা থাকে এবং বেনিফিটটা পেয়ে থাকে। অ্যান্ড দেন রয়েছে টেম্পোরারি আপলোডেড সো কাউকে যদি আপনার S3 বাকেটের অ্যাক্সেস দিতে চাচ্ছেন না বাট আপনার S3 বাকেটে একটা সে অবজেক্ট সে আপলোড করতে চাচ্ছে সেই টেম্পোরারি যে অ্যাক্সেস দেওয়ার জন্য সে এই টেম্পোরারি অ্যাক্সেস ইউআরএল এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে এবং এই ইউজ কেসে বা এবং বেনিফিটটা দিয়ে থাকে। দেন হচ্ছে লিমিটেড টাইম অ্যাক্সেস কোন টাইম বাউন্ড দিয়ে আপনি হচ্ছে যে অ্যাক্সেসটা দিতে পারবেন এই psign URL এর মাধ্যমে অ্যান্ড দেন রয়েছে ডাইনামিক কনটেন্ট জেনারেশন। সো এই ক্ষেত্রে হচ্ছে টাইম বেস যে কিছু URL রয়েছে আপনি অটোমেটিক্যালি ডাইনামিক জেনারেট কনটেন্ট স্টোর ইন S3 সো আপনার ওই টাইম বেজ এর উপর অটোমেটিক ডাইনামিকলি আপনার হচ্ছে স্টোর করবে এবং ফাইল জেনারেট করে S3 তে স্টোর করে থাকবে। অ্যান্ড দেন যদি দেখি আমরা সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসেস সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস এর মধ্যে ফার্স্ট এ রয়েছে যে এক্সপাইরেশন টাইম। সো এক্সপাইরেশন টাইমটা ডেফিনিটলি আপনাকে সেট করতে হবে এবং হচ্ছে যে টেম্পোরারি যে টাইমের উপরে বেস করে আপনি ইউআরএল টা ক্রিয়েট করবেন সেটা টাইম অবশ্যই সেট করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে পারমিশন। সো আপনার যত কম পরিমাণ লিস্ট আপনার প্রিভিলেজ দিতে পারবেন সেই ইউজারকে বা আদার্স যে ক্লায়েন্টস কে ততটা আপনার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস এর মধ্যে পড়বে। সো আপনার লিস্টে একটা প্রিভিলেজ দিয়ে আপনি পারমিশন দিয়ে আই এম এ রোল বা ইউজারটা ক্রিয়েট করবেন উইথ যে আপনার প্রিসাইন ইউআরএল টা রয়েছে সেইটা। অ্যান্ড দেন রয়েছে HTTPS অলওয়েজ আপনি হচ্ছে HTTPS এনক্রিপশন ডাটা ইন ট্রানজিট এ আপনি ইউজ করে থাকবেন। সো আপনার হচ্ছে সিকিউর যে ট্রানজিটটা হয়ে থাকবে আপনার ডাটা যে ট্রান্সফারটা সেইটা আপনার ইন ট্রানজিট এর ক্ষেত্রে HTTPS অন করা থাকলে বা আপনার ইউজ করে থাকলে সেই ডাটাটা সিকিউর বেস্ট প্র্যাকটিস এর মধ্যে পড়বে। অ্যান্ড দেন যে প্রোটেকশন। সো thread and pre-sign URL as a sensitive credential, avoid public expose or unauthorized sharing. সো আনঅথরাইজড এবং পাবলিক এক্সপোজ হতে পারে এমন কোনো প্ল্যাটফর্মে আপনার হচ্ছে যে
ডাটা বা এই ক্রেডেনশিয়ালটা। সো এই হচ্ছে যে Amazon S3 Sign URL এর ইউজ কেসেস, বেনিফিট, সিকিউরিটি, বেস্ট প্র্যাকটিসেস এন্ড হচ্ছে যে কিভাবে কাজ করে এবং ডেফিনিশন আমরা ডিসকাস করার চেষ্টা করলাম। সো এখানে যদি কারো কোনো কিছু জানার থাকে বা জানানো থাকে ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং হচ্ছে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে এই ভিডিওটাকে বুস্ট আপ করে রাখুন। যাতে করে অন্যদের মধ্যে পৌঁছে যায় খুব সহজে এবং হচ্ছে যে AWS নিয়ে যারা ইন্টারেস্টেড রয়েছে তাদের জন্য হেল্প হয়। সো ডেফিনিটলি এটা করবেন এবং হচ্ছে যে দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে কিনা আমরা এই প্রিসাইন ইউআরএল নিয়ে একটা হ্যান্ডস অন করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।